তো সবাই অলরেডি বুঝে গেছেন আজকে কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো হন্ডা হর্নেট ভার্সন 2 184 সিসিস এই সেকেন্ড জেনারেশন হর্নেট নিয়ে। তো ইতিমধ্যে আমরা চলে আসছি হোন্ডা হাট, ডেমরা বনশ্রী লিংক রোডের এই হোন্ডা হাট বা হোন্ডা শোরুমটিতে আপনারা পেয়ে যাবেন হোন্ডা হর্নেট ভার্সন 2। সো ইতিমধ্যে আমি এবং আমার টিম সবাই চলে এসেছি হোন্ডা হর্নেটের ভার্সন 2 দেখার জন্য, এবং চুলছেরা বিশ্লেষণ চলছে সবার। কারণ আপনারা সবাই জানেন যে আমি হোন্ডা হর্নেট দীর্ঘ 6 বছর ধরে ব্যবহার করছি। আর হোন্ডা হর্নেট আমার কাছে এত পছন্দের, এত জনপ্রিয় একটি বাইক, কারণ এই বাইকটি নিয়েই আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে, এমনকি পাহাড়ে পর্বতে সব জায়গায় বিচরণ করেছি। আমার অনেক স্মৃতি রয়েছে হোন্ডা হর্নেট নিয়ে, তাই অনেকেই বলে আমি হোন্ডা হর্নেটের একজন চরমপন্থী লাভার। তো চলুন আজকে হোন্ডা হর্নেট ভার্সন 2টা একটু সামান্য ইমপ্রেশন রিভিউ করে আসি। সো হোন্ডা হর্নেট ভার্সন 2 এর যে ফিচারগুলি আসলে চোখে পড়ার মতো, তার মধ্যে সবচেয়ে দারুণ হচ্ছে এই এলসিডি মিটার এবং ডিজিটাল মাল্টিফাংশনাল ফিচার্স। আর তার সাথে সবচেয়ে বেশি নজর কাটছে এই গোল্ডেন কালার ইউএসডি সাসপেনশন, যেটা এই ব্ল্যাক কালার কম্বিনেশনের বাইকটাকে একেবারে ফুটায় তুলছে এবং কোনোভাবেই মনে হচ্ছে না এটা ইন্ডিয়ান বাইক। অ্যাজ ইউজুয়াল গ্রাব রেল তো আছেই, তবে একটু ভিন্নতা আসছে। পেটাল ডিস্ক 160R যা ছিল তাই আছে, এবং ব্রেক ক্যালিপারটা ঠিক আগের মতোই। সাইলেন্সারে একটা স্মার্টনেস নিয়ে আসা হয়েছে। আগের হোন্ডা হর্নেট অনেক মোটা ছিল এবং রাইডার স্ট্যান্ডে একটা লক বসানো হয়েছে। আর এই ইঞ্জিনটি হচ্ছে 184 সিসির PGMFI, মানে হোন্ডার বিশেষ এফআই সিস্টেম, যাতে আপনি পাবেন দুর্দান্ত মাইলেজ। তবে এটা কিন্তু BS6 ইঞ্জিন, এটাও মাথায় রাখতে হবে। আর এছাড়া সিঙ্গেল চ্যানেল ABS তো আছেই, এবং এটাতে আছে কিল সুইচ। তবে এখন হোন্ডা কি বলবে যে তাদের অন্যান্য বাইকে কিল সুইচ নাই? কারণ হোন্ডা আগে এই কিল সুইচ নিয়ে ভুংভাং অনেক উত্তর দিয়েছে ফেসবুক। যোগ করা হচ্ছে আরেকটি সেফটি ফিচার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। এই সাইড স্ট্যান্ড যে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই সাইড স্ট্যান্ডের কারণে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। ইঞ্জিন কভার যোগ করা হয়েছে বাইকটার মধ্যে। চ্যাসিস নাম্বার স্মার্ট স্টিকার করা হয়েছে বারকোড সহ, এবং বারকোড স্ক্যান করে সহজেই এই বাইকের চ্যাসিস নাম্বার আপনি স্ক্যান করে নিতে পারবেন। সাইড প্যানেল কিট সহ দারুণ মাস্কুলার 12 লিটার ক্যাপাসিটির একটি নতুন ফুয়েল ট্যাঙ্ক সংযোজন করা হয়েছে, এবং এর স্প্লিট সিটটা দেখতে আসলে চোখের নজর কাড়ে। আর টেইল ল্যাম্পের মধ্যে নতুন একটা অ্যারোডাইনামিক অ্যাগ্রেসিভ লুক নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে এফআই ইঞ্জিন, BS6 ইঞ্জিন, সিসি হচ্ছে 184, প্রাইস হচ্ছে 2,89,000 সাথে একটা ডিফারেন্স থাকে। তো এটা তো অনেক ডিফারেন্স। আগেটা ছিল আপনার 163 সিসির ইঞ্জিন, আর এটা হচ্ছে 164 সিসির ইঞ্জিন। আর এটা হচ্ছে আগেটা মিটার, আগেটা গিয়ার দেখা যেত না, এখন গিয়ার দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে এটার মিটার আগের থেকে যেটা অনেক পরিবর্তন।
লুকে পরিবর্তন, আপনার গ্রাফিক্সে চেঞ্জ। আর পয়েন্টের টায়ার আগে ছিল হচ্ছে 100, এখন হচ্ছে 110, 110। আর সাইলেন্সার প্যাকটাও আপনার চেঞ্জ দিতে, আগে বড় ছিল এখন ছোটো করে নিয়ে আসছে। আর আগেরটা আপনি ইঞ্জিন গার্ড ছিল না, এইটার মধ্যে আপনি ইঞ্জিন গার্ড দিয়ে দিচ্ছেন। এখন সব কথা শেষ কথায় আসি, সেটা হচ্ছে বাইকটা যদি আমরা ঢাকার মার্কেটে বা কমিউনিটি সেগমেন্টে চালাতে চাই তাহলে আমাদের কি কি বিবেচনা রাখা উচিত। এক হচ্ছে ইন্ডিকেটর এলইডি করছে, বাট ইন্ডিকেটরগুলো ফিক্সড করে দেওয়ার কারণে এই ইন্ডিকেটর খুব সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবং পিছনেও সেম একই রকম ইন্ডিকেটর দেওয়া হয়েছে যাতে রিক্সার গুতা খায়া এই ইন্ডিকেটরগুলি খুব সহজে ভেঙে যাবে আর আপনাকে সুপারগুলো দিয়ে লাগাইতে হবে। সেই পুরনো 160R এবং এক্স ব্লেডের চ্যাসিসের উপরেই কিন্তু ভার্সন 2টা ইনস্টল করা হয়েছে যতটুকু দেখা গেল। শুধুমাত্র সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর অ্যাড করে একটা নতুন ফিচার যোগ করা হয়েছে। আসলে এই ফিচারটা খুব বেশি কার্যকরী না, কারণ এই ফিচার বা এই সাইড স্ট্যান্ডের জন্য এলাকার লোকজন যখন আপনি বাইক চালাবেন তখন এমনিতেই বলবে সাইড স্ট্যান্ড। দেওয়া হচ্ছে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ, বাট এই স্লিপার ক্লাচ বেটার পারফর্ম করে ওয়েল কুল ইঞ্জিনে, কিন্তু এইটাতে করা হয়েছে ক্লোজ আপ শুট কুলিং সিস্টেম। এটা একটা বিশেষ কুলিং সিস্টেম। এখানে যেটা করা হয়, ইঞ্জিনের এই এয়ার ফিন্সগুলোকে ঘষে সিলভার বা অ্যালুমিনিয়াম অংশগুলি বের করে দেওয়া হয় যাতে ইঞ্জিনটা খুব দ্রুত ঠান্ডা হয়। বাট এই ক্ষেত্রে ব্যাড সাইড হচ্ছে আপনি যখন বাইকে বসে থাকবেন তখন আপনার ইঞ্জিনের হিটটা কিন্তু পায়ে লাগবে এবং ইঞ্জিনের এই হিটটা পায়ে লাগার কারণে আপনার মনে হয় গাড়িটা খুব বেশি ওভারহিট হচ্ছে। এবং অ্যাডিশনাল এইটার জন্য যোগ করা হয়েছে পিস্টন ইন্ডিভিজুয়াল ইনজেক্ট সিস্টেম বা লুব্রিকেটিং সিস্টেম, যেখানে পিস্টনের নিচ থেকে অয়েল ইনজেক্ট করে পিস্টনকে ঠান্ডা করা হচ্ছে। এইটা অয়েল কুল না দিয়ে এই ধরনের আজে বাজে কুলিং সিস্টেম দিয়ে আপনারা যদি মনে করেন এই বাইকটা খুব দ্রুত কুলিং হবে, তা কিন্তু একটা ভুল ধারণা। বারকোড সহ যে স্টিকারটা বসানো হয়েছে, এই স্টিকারটা কতদিন লাস্টিং করবে এটা নিয়ে একটা চিন্তা। আর এইটা যদি উঠে যায়, পুলিশ আপনার বাইক চেক করলে কী অবস্থা হবে একবার বুঝতে চেষ্টা করেন। কিন্তু আমার এক্সপেকটেশন ছিল এই বাইকটা ওয়েল কুলড এবং 6 গিয়ার হবে, বাকি যা ফিচার আছে সব কিছুই আমার কাছে শোভনীয়। এই জন্যই হয়তো তারা নিজেদের কম্পিটিটর বাইক তৈরি না করে হর্নেটে এই ধরনের ফিচারগুলোকে বাদ দিছে, যাতে যার প্রয়োজন হর্নেট সে কিনবে আর যার প্রয়োজন স্ট্রিটফায়ার সে ওইটাই কিনবে। সো এই ব্যাপারগুলি বিবেচনায় রেখে এবং এই দাম মাত্র 20 সিসি বাড়িয়ে এই বাইকটা মার্কেটে লঞ্চ হচ্ছে এবং এই বাইকটা হয়তোবা অনেকের প্রিয় একটি বাইক এবং আমার কাছে হর্নেট অত্যন্ত দারুণ। এবং হর্নেটের যে প্রাইস বর্তমান বাজার মূল্যে, সেই বাজার দর অনুসারে এই হর্নেট বাইকটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এখন দেখি বাকি বিবেচনায় যদি সম্ভব হয় অবশ্যই আমি এই বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা করব এই ফিচার্স এবং এই ডিসঅ্যাডভান্টেজগুলিকে কম্পেয়ার করার পরে। যাই হোক, হোন্ডাকে অসংখ্য ধন্যবাদ হোন্ডা হর্নেটের একটি হায়ার সিসি ভার্সন আমাদের জন্য নিয়ে আসার কারণে। আর এইদিকে ইয়ামাহা পুরনো 150 সিসির একটি বাইককে হেডলাইট, টেইললাইট আর ট্র্যাকশন সিস্টেম অ্যাড করে মার্কেটে ছেড়েছে 2,96,000 টাকায়। সো ইতিমধ্যে আমার এবং আপনাদের মতো হর্নেট লাভারদের জন্য শোরুমগুলোতেও কিন্তু বাইক চলে আসছে রেড, গ্রে, ব্লু এবং ব্ল্যাক কালারের। এই সুপার স্টাইলিং বাইকগুলি আপনি আপনার নিকটস্থ শোরুম থেকে কিন্তু দ্রুত বুকিং দিয়ে আপনার করে নিতে পারেন।